ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন জেলায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রী ও এমপিরা। কেউ দিয়েছেন দেশকে এগিয়ে নেওয়ার বার্তা, আবার কেউ জোর দিয়েছেন সংবিধান সংস্কারে। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিনে নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এমপি, মন্ত্রী ও রাজনৈতিক নেতারা। দুপুরে কক্সবাজারের পেকুয়ায় ঈদ পুনর্মিলনীতে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেন দেশকে এগিয়ে নেওয়ার বার্তা। সংস্কারের মধ্য দিয়ে এই জাতিকে আমরা এমন একটা জায়গায় উন্নত করতে পারবো যে এই জাতি সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। ঠাকুরগাঁয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন অর্থমন্ত্রী। বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে চাপ বাড়বে অর্থনীতিতে। রমজানের সময় জিনিসপত্রের দামও মোটামুটি স্থিতিশীল রাখা, যেহেতু আমরা জ্বালানির মূল্য বাড়াতে দেইনি। টাঙ্গাইল সার্কিট হাউসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুক্তিযুদ্ধমন্ত্রী। জানান, বীর শহীদদের নিয়ে কাজ করার প্রত্যয়। সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন বিরোধী দলীয় নেতা। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সংবিধান সংস্কার প্রয়োজন। আমরা ওই প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নাই, কিন্তু ব্যক্তি সম্পর্কে আছে। বরগুনার ক্রোক এলাকায় খাল ও শাখা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সরকার দলীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। বলেন, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থে ৭টি বাজেট করা যেত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।